নমস্কার বন্ধুরা, গীতামান্না ভ্লগ চ্যানেলে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে দেখে নেওয়া যাক কীভাবে মোগলাই পরোটা বানানো যায়। আর এটা হচ্ছে ইন্ডিয়ান হোটেল স্টাইলের মোগলাই বানানো হয়েছে। মোগলাই বানানো কিন্তু খুব সহজ, আর এটা হচ্ছে হাতের কাছে সামান্য কয়েকটি উপকরণ দিয়েই এই মোগলাই পরোটা খুব সহজেই বানানো যায়। আর এই মোগলাই পরোটা যদি বাড়িতে বানিয়ে যদি বিকালবেলা যদি পরিবেশন করেন খুবই ভালো লাগবে। দেখে নেওয়া যাবে এখন কিভাবে মোগলাই পরোটাটা বানিয়েছি আমি। একটা মোগলাই পরোটা আপনাদের ভাজা দেখাচ্ছি, আর সঙ্গে কি কি উপকরণ লেগেছে। যৎ সামান্য উপকরণ দিয়েই আমি মোগলাই পরোটা বানিয়েছি, যেটা ভীষণই টেস্টি, ভীষণই খেতে ভালো। তবে দেখে নেওয়া যাক এখন কিভাবে আমি মোগলাই পরোটাটা বানালাম। আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিলাম। এখানে 2 কাপ ময়দার সাথে নিয়ে নিলাম সামান্য স্বাদ মতো লবণ, নিয়ে নিলাম 1 টেবিল চামচ তেল। এটা সাদা তেল ব্যবহার করেছি। এখানে আমি খুব নর্মাল যে গরম জল হয় সেই গরম জল ব্যবহার করেছি। গরম জল দিয়ে আর ময়দাটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটাকে খুব অল্প অল্প করে মাখাতে হবে, তা না হলে কিন্তু এটা পাতলা হয়ে যেতে পারে। আর মাখানো আমার ডোটা পুরো কমপ্লিট হয়ে গেছে, খুব তাড়াতাড়ি মাখিয়ে নিলাম। এবার হাতে করে সামান্য তেল নিয়ে ডোটার মধ্যে মাখিয়ে দিলাম, দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ আর 2টো হাঁসের ডিম। পেঁয়াজগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলোকে ভালো করে দুটোকে কেটে নেব। পেঁয়াজগুলোকে কেটে নিলাম। এবার এর মধ্যে আমি বাকি উপকরণগুলো দেব। সঙ্গে আমি এখানে পেঁয়াজগুলোকে আমার সব কাটা হয়ে গেল। এখানে আমি ধনেপাতা 1 টেবিল চামচ দিয়ে দিলাম। ডিমটা ভেঙে দিচ্ছি। এটা কিন্তু আস্ত হাঁসের ডিম, দেশি ডিম। আর একটা ডিম ভেঙে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ডিম দেবেন। আমি 2টো ডিম ভেঙে দিলাম। ডিমের কুসুমটা কিন্তু দারুণ সুন্দর দেখতে। এটা যেহেতু দেশি ডিম তাই এতটা সুন্দর লাগছে। দেশি ডিমের স্বাদই আলাদা। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। এখানে দিলাম বিট নুন। আর এখানে দিলাম চাট মশলা। এই চাট মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম আগে থেকে। এখানে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এখানে আপনারা আপনাদের লঙ্কাটা কিন্তু আপনাদের স্বাদ মতো দেবেন। আমি যত সামান্যই ব্যবহার করেছি, খুব বেশি ঝাল ব্যবহার আমরা করি না, পছন্দ করি না। আপনারা আপনাদের মতো ঝালটা দেবেন। এবার আমি সমস্ত মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলে সমস্ত মশলা ডিমটার মধ্যে ঢুকবে। এখানে আমি যে আগে থেকে ডোটা রেস্টে রেখেছিলাম সেটাকে আমি লেচি কেটে নিচ্ছি। 3টে লেচি করে নিতে হবে। নিলাম 3টে লেচি করে নিয়ে এবং এটাকে কিছুটা ময়দা দিয়ে এটা বড় করে বেলে নেব। যতটা বেলা সম্ভব ততটাই করে নেব। খুব পাতলা করব না, আর খুব মোটাও করব না, খুব বড় করে এটাকে বেলছি। চাটুটা যত বড় আছে আমি ঠিক ততটাই বেলবো। আর বিশাল বড় করে একটা রুটি বেলে নিলাম। নিয়ে এর মধ্যে আমি যে আগে থেকে মশলাটা বানিয়ে রেখেছি, ডিমের মশলা, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে মাঝখানটা চারিদিকে ফাঁকা রাখতে হবে, মাঝখানটায় দিয়ে দিতে হবে। দিয়ে এবার আমি এগুলোকে পুরো কভারটা দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে দিচ্ছি। দিয়ে এবার আমি সামান্য জল দিয়ে সামান্য ধারগুলোতে জল দিচ্ছি, যাতে আঠার মতো এটা এঁটে যায়, এটা যাতে ভেতরের পুরটা না বেরিয়ে যায়। এবার আমি এগুলোকে আবার একটা ফোল্ড দিয়ে দিলাম, বাকি এই দিকেও ফোল্ডটা দিয়ে দেবো। হয়ে গেল আমার মোগলাই পরোটা। এবার এটাকে আমি চাটুর মধ্যে ভেজে নেব। আবার একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। এটা খুব বড় করে একটা রুটির আকৃতির মতো বেলে নেব, এবং এটা বেশ বড় আকৃতির করতে হবে। বড় আকৃতি ছোটও করা যায়, আমি একটু বড় করে করে নিচ্ছি। এটা সাইজটা কিন্তু যে যার মতে করবেন, একই সাইজ যে করতে হবে কোনো মানে নেই। এখানে মাঝখানে পুরটা দিয়ে দিলাম,
দিয়ে ওই একইভাবে ফোল্ড করে নিচ্ছি। নিয়ে এবার চারিদিকে সামান্য একটু করে জল দিয়ে দিচ্ছি যাতে এটা বন্ধ হয়ে যায়, ভাজার সময় যাতে না পুর বেরিয়ে যায়। এইভাবে আমি আরও একটা আছে, এইভাবে আমি করে নেব। করে নিলাম, এটাও আমার হয়ে গেল। নিশ্চয়ই এটা ভালো করে লক্ষ্য করেছেন। বাকিটাও আমি এইভাবে করে নিলাম। সবগুলোই আমার বেলা হয়ে গেছে। এবার ভেজে নেওয়া যাক। চাটুর মধ্যে তেল দিয়ে দিয়েছি, দিয়ে যেই দিকে আমার ফোল্ড করা ছিল সেই দিকটাতে আমি ভেজে নিচ্ছি। আর এগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব, আর খুব লো আঁচে ভাজবো। খুব হালকা মিডিয়ামে ভাজা যায়, আর এটা কিন্তু খুব হাই করে ভাজা যাবে না, কারণ ভেতরে যে পুরটা দিয়েছি ডিমের পুর, সেটা তাহলে সেদ্ধ হবে না, খেতে ভালোও লাগবে না। এটা তাই হালকা হালকা করে ভাজতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে ভেতরটা পর্যন্ত সেদ্ধ হয়ে যায়। এইভাবে হালকা হালকা করে ভাজতে হবে, খুব জোর তাপে ভাজা যাবে না। হালকাই করে ভাজছি একটু সময় নিয়ে, যাতে ভেতরটা খুব ভালো করে হয়ে যায়। আমি এইভাবে সবগুলো ভেজে নেব। সুন্দর একটা কালার এসে গেছে, ভাজার মধ্যে সুন্দর কালার এসে গেছে। এই ভাজাটা আমার অর্ধেকটাই হয়ে গেছে। সুন্দর করে ভেজে নিতে হবে এইভাবে। এগুলো এইভাবে করলে কিন্তু ভীষণ খেতে ভালো হয়। দেখুন আমার ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। বাকিগুলো এইভাবে করে নেব। খুব কম সময়ের মধ্যেই এগুলো ভাজা হয়ে যায়। বাসায় থাকা সামান্য উপকরণ দিয়ে মোগলাই পরোটা ভাজা যায়, এবং বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে বা বাড়িতে নিজেদের মধ্যেও খাবার ইচ্ছা গেলে খুব কম সময়ের মধ্যে এই মোগলাই পরোটা বানানো যায়। আমার সমস্ত মোগলাই পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এখন আপনাদের কাছে আমি কেটে পরিবেশন করে দেখাবো কিভাবে আমি এটা কাটছি। একটু দেখুন, আমি সবগুলো মোগলাই একসাথে করে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে। এটা যতটা সুন্দর লাগছে ততটাই খেতে ভালো লাগে। হোটেলে গিয়ে যে খেতে হবে তার কোনো মানে নেই। সামান্য পরিশ্রম দিয়ে, সামান্য উপকরণ দিয়েই মোগলাই পরোটা বাড়িতেই বানিয়ে খাওয়া যায়। আর এগুলোকে আমি এক্ষুনির মধ্যে কেটে আপনাদের কাছে পরিবেশন করব। সবগুলো একসাথেই আপনাদের দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে। আর বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমি রোজ যে ভিডিও ছাড়ি খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার আমি এটাকে একটা ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি। এটি 6টা টুকরো করে নিলাম, খুব তাড়াতাড়ি কাটা হয়ে গেল। আর দেখুন কত সুন্দর হয়ে গেল। আর কথা না বাড়িয়ে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানার ইচ্ছা আমার তো থাকে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুনভাবে নতুন কিছু নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।